2024-26 সেশনে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে এই বছর গ্রাজুয়েশন পাস করেছো, তার পাশাপাশি তোমাদের একটা ইচ্ছে রয়েছে যে তোমাদের বিএড কোর্সটা ওয়েস্ট বেঙ্গল থেকে কমপ্লিট করবে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামী 4 তারিখ অর্থাৎ আগামী পরশুদিন থেকে তোমাদের কিন্তু বিএড ফর্ম ফিল আপ প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বিএড অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের টোটাল 3টা পেজ ওপেন হবে। ওই 3টা পেজের মধ্যে তোমাদের জন্য কিন্তু বেস্ট কলেজ তোমরা কিন্তু বেছে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। ভিডিওটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কবে লাস্ট ডেট রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে এবং তোমাদের জন্য বেস্ট কলেজ কোন কোনগুলি হবে, সমস্ত বিষয়গুলি কিন্তু অবশ্যই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। চলো ভিডিওটাকে স্টার্ট করি। স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে অথবা তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে, ওইখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া তোমরা যদি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ওইখানেও কিন্তু সবার প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। নোটিফিকেশনটা কিন্তু তোমাদের আজকেই পাবলিশ করা হয়েছে, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু তোমাদের এই অ্যাডমিশনের নোটিফিকেশনটা পাবলিক করা হয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অফ বিএড প্রোগ্রাম 2000 এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। দেখো 2024-26 সেশনে তোমরা যারা নতুন অ্যাডমিশন হতে চাও তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম খোলা হয়েছে, ঠিক আছে। এখানে সবার প্রথমেই দেখো এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলি রাখা হয়েছে, তোমাদের কিন্তু ইভেন্টের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড তোমাদের 4 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। 4/9 অর্থাৎ তোমাদের কিন্তু এই মাসের 4 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। অলরেডি পরশুদিন থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু বেশি দিন রাখা হয়নি। তাই অবশ্যই তোমরা যারা বিএড করতে চাও, ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে বা আসামের রয়েছে বা তোমরা যারা অন্যান্য স্টেটের রয়েছে, তোমাদের জন্য খুব বড় একটা আপডেট। তোমাদের কাছে কিন্তু বেশি দিনের টাইম নেই, শুধুমাত্র 6 দিনের টাইম থাকবে। 6 দিনের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে হবে, ঠিক আছে। এবার তোমরা যদি চাও যে আমার থেকে অ্যাডমিশন নেবে বা যে কোনো জায়গা থেকে অ্যাডমিশন হবে, আমি তোমাদের স্পষ্টভাবে বলে রাখছি যে এই ডেটের মধ্যেই তোমরা অ্যাডমিশন হবে, না হলেও কিন্তু পরবর্তী সময়ে অ্যাডমিশন নিতে পারবে না। আর যারা ত্রিপুরা থেকে রয়েছে তোমরা অবশ্যই সরাসরি আমার থেকেও অ্যাডমিশন নিতে পারো ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে কিন্তু এমএমডি স্টাডি বাংলা অফিস রয়েছে, ওইখানে সরাসরি এসে যোগাযোগ করে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করে তোমরা কিন্তু খুব কম প্রাইসে ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের ইচ্ছা তোমরা অবশ্যই একবার যাচাই করে নিতে পারো, ঠিক আছে। এখানে যদি দেখো তাহলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 4 তারিখ থেকে স্টার্ট হবে এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের 10 তারিখ রাখা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র 6 দিনের টাইম রাখা হয়েছে, ঠিক আছে। এবং মডিফিকেশনের জন্য তোমাদের 1 দিনের টাইম দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট কিন্তু 17 তারিখ দেওয়া হবে। এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট যে তোমরা যারা যারা অ্যাডমিশন হবে একটা কলেজের এগেনস্টে প্রিভিয়াস ইয়ারও কিন্তু অনেক প্রবলেম এটা নিয়ে হয়েছিল। দেখো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা কলেজের মধ্যে কিন্তু অনেক কলেজে 50টা সিট রয়েছে, অনেক কলেজে 100 সিট রয়েছে, কিন্তু ওই কলেজের এগেনস্টে কিন্তু 200 থেকে 300 স্টুডেন্টও ফর্ম ফিল আপ করে। এই ক্ষেত্রে তোমার অ্যাডমিশনটা কনফার্ম হয়েছে কিনা এটার জন্য কিন্তু অবশ্যই তোমাদের 25 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ 25 তারিখ সাবমিট ফর অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা ইউনিভার্সিটি পোর্টাল, অর্থাৎ তোমাদের 25 তারিখে কিন্তু তোমাদের ফাইনাল ডেটাটা তোমাদের ইউনিভার্সিটির পোর্টালে দেখতে পারবে। তাই অবশ্যই আমি আবারও বলছি, যেখানে অ্যাডমিশন হবে সবকিছু বুঝে শুনে দেখে অ্যাডমিশন হবে। প্রিভিয়াস ইয়ারও কিন্তু অনেক ফ্রড হয়েছে, অনেক ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে হোক আসাম থেকে হোক তারা কিন্তু অ্যাডমিশন হয়েছে, বাট পরবর্তী সময় দেখা গেছে যে তারা এক্সাম দিতে গেছে, ওই ক্ষেত্রে কিন্তু তারা এক্সাম দিতে পারেনি, তারা অ্যাডমিশনই হয়নি, তারা কিভাবে এক্সাম দেবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো ভালোভাবে বুঝে জেনে তারপরে কিন্তু তোমরা একটা ইনস্টিটিউশনের মধ্যে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে যে তোমাদের 9 তারিখ সাবমিটেড তোমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা ইন ইউনিভার্সিটি পোর্টাল, অর্থাৎ 9 তারিখ কিন্তু তোমাদের ফাইনাল ডেট। ওই ডেটে তোমরা বুঝতে পারবে যে তুমি ওই কলেজের এগেনস্টে অ্যাডমিটেড হয়েছো কিনা, ওই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। আশা রাখছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি SC/ST কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা স্কলারশিপের মাধ্যমে বিনামূল্যে বিএড কোর্সটা করতে পারো।
অবশ্যই তোমরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। SC ST ক্যান্ডিডেট, ওবিসি নয়, SC ST ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা বিনামূল্যে বিএড কোর্সটা যদি করতে চাও তাহলেও কিন্তু অফিসে যোগাযোগ করতে পারো বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। MMD স্টাডি বাংলা অফিস কিন্তু ইউনিভার্সিটির সামনে রয়েছে, বা কন্ট্যাক্ট করো, তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো। খুব কম প্রাইসের মধ্যে যারা জেনারেল রয়েছে তোমাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি, তোমাদের খুব কম প্রাইসের মধ্যে ভালো কলেজ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।